মিক্সিং বলে ময়দা, সুজি, গুঁড়ো দুধ, গুঁড়ো চিনি, এলাচ গুঁড়ো ও জল দিয়ে ভালো করে মিক্স করে ব্যাটার বানিয়ে এভাবে ভেজে নিলেই রেডি সুজি ভাজা পিঠে। প্রথম রান্না শিখে নিয়েছি, এবার পালা পরের রান্নার। তুমি কি খাওয়াবে আজ? আজকে আমি বানাবো চিকেন এগ ভর্তা। চিকেন এগ ভর্তা? হ্যাঁ। বাহ, আজ খাবো চিকেন এগ ভর্তা। দেখে নি এটা বানাতে আমাদের কি কি ইনগ্রেডিয়েন্ট লাগছে। চিকেন এগ ভর্তা উপকরণ: সেদ্ধ শেডেড চিকেন, সেদ্ধ ডিমের টুকরো, টমেটো বাটা, কাজু বাদাম বাটা, চার মগজ বাটা, গোটা গরম মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, ফ্রেশ ক্রিম, কসুরি মেথি, চিকেন স্টক, নুন। সব ইনগ্রেডিয়েন্ট চলে এসেছে, এবার রান্না শুরু করা যাক। প্রথমে বলো তোমাকে কি দেব। তুমি আমাকে একটা কড়াই দাও। প্রথমে আমি দেবো একটু সর্ষের তেল। এবার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি গোটা গরম মশলাটা ফোড়ন দেব। আমি পেঁয়াজ কুচিটা দেব, দিচ্ছি একটু রসুন কুচি, কম ঝালে দিচ্ছি, বাচ্চারা খাবে তো। এবার দিচ্ছি ধনে গুঁড়ো, এরপর দিচ্ছি জিরে গুঁড়ো, এবার দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, এবার হলুদ গুঁড়ো দিচ্ছি। এই রান্নাটা না একটুখানি সাদা সাদাই দেখতে হয়, তাই অল্প হলুদ গুঁড়ো। কি চকচক করছে না? বাহ, এই নাও 5 টাকা। নতুন ভিম লিকুইড এখন 20 টাকার জায়গায় 15 টাকায়। বাহ, তাই অল্প হলুদ গুঁড়ো দিলাম। এবার দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এরপরে আমরা সামান্য নুন দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিই? হ্যাঁ, দিয়ে দাও। এরপর আমি দিয়ে দেবো টমেটো বাটাটা। হ্যাঁ, মানে ভর্তাটা আছে যতটা মানে লো টু মিডিয়াম আঁচে হবে ততই সুন্দর হবে টেস্টটা। এবার এই চার মগজ বাটা আর কাজু বাদাম বাটাটা আমি দেব। এরপরে দিচ্ছি আমি চার মগজ বাটা। রোজই ওর জন্য চিকেনের নতুন নতুন আইটেম চেষ্টা করি। একদিন ভাবলাম যে এরকম করে দেখি তো কিরকম খাওয়া যায় রুটির জন্য। তো ওর খুব ভালো লেগেছে, এই জন্য মাঝে মধ্যে আমাকে এটা করতে হয়। রুটি পরোটা দিয়ে তো এটা দারুণ লাগবে। এটা হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, এরপরে আমি এই সেদ্ধ করা চিকেনটা দিয়ে দিচ্ছি।